আমি আমার ব্লগ চ্যানেলে নিয়মিত কিন্তু ভিডিও কদিন আগে আপলোড দিচ্ছিলাম, এখন আবার আপলোড দিতে পারছি না। কারণ একটাই সমস্যা হয়েছে, কারণ আমার একটা এক্সাম রয়েছে। তোমরা জানো আইপিবিএস ব্যাংক ম্যানেজার যে পদে যেটা ফর্ম ফিল আপ হয়েছে, গ্র্যাজুয়েট পাস, অনলি ফর গ্র্যাজুয়েট পাস হলে কিন্তু হবে। সেখানে আমি অ্যাপ্লাই করেছি। আমি পড়তে যাচ্ছি বর্তমানে কিন্তু বারাসাত, অনেকেই বারাসাতে আমাকে হয়তো দেখে থাকবে। আমি সেখানে পড়তেও যাচ্ছি, সেই জন্য আমি এখানে সময় দিতে পারছি না। সেখানে সপ্তাহে 3 দিন যেতে হয়, এই জন্য সময় দিতে পারছি না। তবে পরীক্ষাটা 17 তারিখে পরীক্ষা রয়েছে। পরীক্ষাটা হয়ে গেলে আবার আমি কিন্তু পুনরায় আবার কিন্তু রেগুলার ভিডিও দেবো। তাই যারা যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু আমার এক্সামটা দ্রুত সফলতা কামনা প্রত্যেকেই করবে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। চলো বন্ধু, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই বর্ষাকালীন ক্ষেত্রে আপনার পটল গাছগুলিতে সাদামাছি বা চষি পোকা এসে কিন্তু ডোগের গতিকে কমিয়ে দিয়ে গাছের পাতাগুলিকে কুঁকড়ে দিয়ে গাছে ফুল ফলের পরিমাণকে নষ্ট করছে। তাই এই টাইমে মাত্র একটা ওষুধের কথা আমি জানিয়ে দেবো। সেই ওষুধ ব্যবহার করে তুমি তোমার পটল বা অন্যান্য জমি থেকে সাদামাছিকে মেরে সাফ করতে পারবে। একটা ওষুধে সাদামাছি চষি পোকা দুটোই মরে যাবে। কোন ওষুধ কীভাবে ব্যবহার করতে হবে চলো এই ভিডিওতে এক এক করে জেনে আসি। বর্তমানে পটল চাষেও ব্যাপক হারে ঝুঁকি রয়েছে। হ্যাঁ বন্ধু, পটল চাষের ক্ষেত্রেও ব্যাপক হারে কিন্তু ঝুঁকি রয়েছে। যেমন বর্ষাকাল আসলে এই গাছগুলির হাজা পচা ধসা সেটা দেখা যায়। প্লাস গাছে বর্ষাকাল আসলেই পোকার আক্রমণ বেড়ে যায়। বিশেষ করে আপনি আপনার পটল গাছে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন গাছে একেবারে জাপ করে রয়েছে, মানে ছেয়ে রয়েছে। কোন পোকা বন্ধু? বন্ধু দেখতে পাচ্ছ সাদামাছি আর চষি পোকা। সাদামাছি আর চষি পোকা। এবার অনেকেই কিন্তু পোকা চেনেও না, চাষ করো তো, আবার অনেকেই কিন্তু পোকা চেনেও না। সাদামাছি বলতে সাদা সাদা যে পোকা কচি পাতায়, বিশেষ করে দেখবে কচি পাতায় তোমার ডোগের কাছে যে পাতা রয়েছে না, একেবারে ডোগের কাছে সেই পাতায় এরা অ্যাটাক করছে। সেই পাতাই রয়েছে বন্ধু, সেই পাতাই দেখবেন যে রয়েছে, বাদবাকি কোনো অংশে এরা কিন্তু থাকছে না। একেবারে কচি পাতায়, বুড়ো পাতায় যাবে না, শুধুমাত্র এই বর্ষাকালীন ক্ষেত্রে কচি পাতায় এরা অ্যাটাক করে ওই কচি পাতার রস শোষণ করে খাবে। ধীরে ধীরে কচি পাতার রস শোষণ করে খেয়ে ওই গাছের পাতাগুলিকে খুব দ্রুত কোঁকড়া লাগা ভাব করে বুড়ো বুড়ো করে দেবে। এবং সেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু মাঝারি ধরনের কচি পাতায় সাদামাছি দেখা যাবে, কিন্তু একেবারে যে কচি পাতা রয়েছে একদম ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট, একেবারে ছোট ছোট যে পাতা রয়েছে বন্ধু, সেই পাতায় কে আসবে? সেই পাতায় কিন্তু অ্যাটাক করবে কে? এই চষি পোকা বা থ্রিপস, এটাকে বলে চষি পোকা বা থ্রিপস। আপনি যাই বলেন না কেন, আমার এলাকায় এটাকে চষি পোকা, কেউ কেউ আবার কিন্তু থ্রিপস নামে পরিচিত। এই চষি পোকা বা থ্রিপস কিন্তু ব্যাপক হারে ওই পটল গাছেরই ক্ষতি করবে। পটল গাছের কি করবে? এই পটল গাছের ডোগের গতিটাকে আরও বেশি পরিমাণে কমাবে, আরও বেশি। যতটুকু পরিমাণে এর রোগের গতি কমিয়েছিল সাদামাছি, তার 3 ডবল কিন্তু গতি কমাবে এই চষি পোকা। একেবারে আপনি গাছের গোড়ায় ভাবছেন যে গাছের গতি নেই, রাসায়নিক সার দিয়ে দিই। রাসায়নিক সার দিলেন তা সমস্যায় পড়লেন, বৃষ্টি বা বর্ষা এক নাগারে হলেই কিন্তু সমস্যা। কী সমস্যা হবে? পটলে হাজা পচা লাগবে। তাই রাসায়নিক সারও দিতে পারছেন না অনেকে আবার ভয়তে। তার জন্য আমাদের কী করণীয়? 1 নম্বরে গাছে একেবারে সাদামাছি চষি পোকা মারার জন্য বাজারে গিয়ে আপনি কিন্তু সুলেমান কীটনাশক লুজ ক্রয় করে নিয়ে আসবেন। লুজও কিন্তু পাওয়া যাচ্ছে, সুলেমান। এই সুলেমান কীটনাশক নিয়ে আসবেন বন্ধু। এই সুলেমান কীটনাশক প্রত্যেক 10 লিটার মিনিমাম আপনাকে রিকমেন্ড করবো 15 ml। 10 ml দিলে কাজ করবে না, 15 ml দেবেন। যদি গাছে আপনি স্প্রে করতে পারেন, সাদামাছি চষি পোকা দুটোই যাবে। তবে আমি এই সুলেমান একতারার সাথে মিশ্রিত করে প্রয়োগ করি। 5 গ্রামের একটা একতারা এবং সেই সঙ্গে সঙ্গে আমার 10 লিটার ব্যারেলে মিনিমাম 15 ml সুলেমান দুটো একসাথে মিশ্রিত করে আমি গাছে প্রয়োগ করি। তাতে দেখতে পাই সাদামাছি এবং চষি পোকা 100% জমি থেকে চলে গেছে। এবং অনেকেই কিন্তু ভয়তে কিন্তু সাদামাছির বীজ দিতে পারছেন না, অনেকে সার দিতে পারছেন না। তাদের আমি রিকমেন্ড করবো গাছে অনুখাদ্য ব্যবহার করো। অলউইন টপ প্লাস বা মোভমেন্ট, মোভোমিন, ঠিক আছে, এগুলো ব্যবহার করো। এগুলো ব্যবহার করলেও কিন্তু তোমার গাছে একই রকম গতি থেকে কিন্তু ফল ফুল দেবে। তাই বর্তমানে পটল গাছের এই টাইমে সাদামাছি ও চষি পোকা মারার জন্য কোন কোন ওষুধ ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন প্রত্যেকে। হয়নি? চা কি হলো? কি করলাম?